হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। আমার প্রচণ্ড শরীর খারাপ করেছিল, প্রচণ্ড ঠান্ডা লেগে গলা বসে গিয়েছিল, এই কারণে তোমাদেরকে ক্লাস করাতে পারিনি। আজকেও এখনও আছে ঠান্ডা, তাও তোমাদেরকে 100টি জিকে কোশ্চেনের ক্লাসটা নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো আর অবশ্যই কমেন্ট করে দিও কেমন লাগছে তোমাদের ক্লাসটা। চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। লা নিনা হলো, তানি এই লা নিনা এটা কি, অ্যাকচুয়ালি কি এটা, বলো অ্যান্সার কি হবে। দেখো এখানে অ্যান্সার হবে হচ্ছে এটি হলো একটি অ্যান্টি এল নিনো। অ্যান্টি এল নিনো। পরের কোশ্চেনটা দেখো, আন্টার্কটিকায় ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি। দেখো তৃতীয়টার কথা জানতে চেয়েছে, তৃতীয় গবেষণা কেন্দ্রটার নাম। তাহলে আমাদের প্রথম গবেষণা কেন্দ্র ছিল দক্ষিণ গঙ্গোত্রী, এটা 1 নম্বর ছিল। তারপরে দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম হলো ভারতী, এটা 2 নম্বর। আর তৃতীয় যেটা হয়েছে সেটা হলো সি, মৈত্রী। তাহলে আমাদের অ্যান্সার এখানে সি, মৈত্রী। পরের কোশ্চেনটা দেখো, চন্দ্রভাগা কোন নদীর বৃহত্তম উপনদী। চন্দ্রভাগা কোন নদীর বৃহত্তম উপনদী। তাহলে অ্যান্সার কোনটা হবে, দেখ অ্যান্সার হবে সি, সিন্ধু। সিন্ধু নদের বৃহত্তম উপনদী হলো চন্দ্রভাগা। পরের কোশ্চেনটা দেখো, লুনি নদী কোথায় পতিত হয়েছে। লুনি নদী কোথায় পতিত হয়েছে। তাহলে পতিত হয়েছে লুনি নদী হলো, দেখো অ্যান্সার বি, কচ্ছ উপসাগরে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি বিশ্ব ঐতিহ্য স্থল। বিশ্ব ঐতিহ্য স্থল কোনটি, নিম্নলিখিত কোনটা বিশ্ব ঐতিহ্য স্থল। দেখো অ্যান্সার হবে বি দাগ, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদ কিসের নিদর্শন। তাহলে সিন্ধু ও ব্রহ্মপুত্র নদ কিসের নিদর্শন। তাহলে অ্যান্সার কি হবে, দেখো অ্যান্সার হবে বি, ভূমিভাগ উত্থানের পূর্ববর্তী নদী। পরের কোশ্চেনটা দেখো, গোদাবরীর ডান তীরে শাখা নদী কোনটি। গোদাবরীর ডান তীরে শাখা নদী, তাহলে কোনটা হবে গোদাবরীর ডান তীরে শাখা নদী। দেখো অ্যান্সার হবে এ, মুঞ্জিরা। পরের কোশ্চেনটা দেখো, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত। তাহলে বলো অ্যান্সার কোনটা, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যান্সার হবে বি, 7516.6 কিলোমিটার। পরের কোশ্চেনটা দেখো, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত। মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প, তাহলে কোন নদীর উপর অবস্থিত এটা। দেখ অ্যান্সার হবে উত্তরপ্রদেশের বেতুয়া। অ্যান্সার হবে উত্তরপ্রদেশের বেতুয়া। আসলে বেতুয়া নদীর উপর অবস্থিত, যেটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। পরের কোশ্চেন দেখো, পাঁচপাহাড়ি কোন জেলায় অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় পাঁচপাহাড়ি আছে।
দেখো অ্যান্সার হবে বি, বীরভূম জেলা। পরের কোশ্চেনটা দেখো, মুডুমালাই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মুডুমালাই ন্যাশনাল পার্ক, মুডুমালাই ন্যাশনাল পার্কটি আছে ডি, তামিলনাড়ু রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, রূপনারায়ণ নদী কোন নদীর মিলিত প্রবাহ? রূপনারায়ণ নদীটি কোন নদীর মিলিত প্রবাহ? দেখো অ্যান্সার হবে বি, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গে সর্বাধিক পরিমাণে তুঁত গাছ উৎপাদন হয় কোন জেলায়? তুঁত গাছ উৎপাদন হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক পরিমাণে? অ্যান্সার হবে সি, মালদহ জেলায়। পরের কোশ্চেনটা দেখো, ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় কিসের প্রভাবে? শীতকালে বৃষ্টিপাত হয় কিসের প্রভাবের জন্য ভারতে? দেখো অ্যান্সার হবে এ, পশ্চিমে ঝঞ্ঝার জন্য। পরের কোশ্চেনটা দেখো, অলকনন্দা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলের নাম কি? অলকনন্দা সরস্বতী নদী যেখানে মিলিত হয়েছে সেখানকার নাম কি? দেখো অ্যান্সার হবে ডি, কেশব প্রয়াগ। বুর্জেলা গিরিপথ কোন কোন জায়গার মধ্যে সংযোগ স্থাপন করেছে? বুর্জেলা গিরিপথটি কোন কোন জায়গার মধ্যে সংযোগ স্থাপন করেছে? দেখো অ্যান্সার হবে সি, লে আর শ্রীনগরের মধ্যে। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি মুখ্যমন্ত্রী মাতৃশক্তি যোজনা লঞ্চ করলো কোন রাজ্যে? তাহলে মাতৃশক্তি যোজনা লঞ্চ হয়েছে কোন রাজ্যে? দেখো অ্যান্সার হবে সি, গুজরাট রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, ভারত গৌরব স্কিম কি? ভারত গৌরব স্কিমটা কি? তাহলে কি হবে ভারত গৌরব স্কিম? দেখো অ্যান্সার হবে বি, প্রাইভেট ট্রেন সার্ভিস। পরের কোশ্চেনটা দেখো, ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু হয়েছে ভারত ও কোন দেশের মধ্যে? ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু হয়েছে ভারত আর কোন দেশের মধ্যে? অ্যান্সার হবে ভারত আর নেপালের মধ্যে। পরের কোশ্চেনটা দেখো, ডিডাক্ট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, পলিগর বিদ্রোহ প্রকৃতপক্ষে কি ধরনের বিদ্রোহ? পলিগর বিদ্রোহ প্রকৃতপক্ষে কি ধরনের বিদ্রোহ? দেখো অ্যান্সার হবে এ, কৃষক বিদ্রোহ। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন অংশের জলবায়ু চরমভাবাপন্ন? ভারতের কোন অংশের জলবায়ু চরমভাবাপন্ন? দেখো অ্যান্সার হবে সি, দক্ষিণ ভারত। পরের কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে কোনটা? দেখো অ্যান্সার হবে বি, নীলগিরি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। পরের কোশ্চেনটা দেখো,
আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত স্থানীয় বায়ু হলো? আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত স্থানীয় বায়ুটার নাম কি? অ্যান্সার হবে বি, ফন। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সব থেকে কম লোক বসবাস করে কোন রাজ্যে? ভারতের সব থেকে কম লোক বসবাস করে, দেখো অ্যান্সার হবে এ, সিকিম রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, বহি হিমালয়ের আরেক নাম কি? বহি হিমালয়ের আরেক নাম কি হবে? অ্যান্সার হবে বি, শিবালিক। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। তার উচ্চতা কত? সান্দাকফুর উচ্চতা কত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, তার উচ্চতা হলো, দেখো অ্যান্সার হবে এ, 3636 মিটার। পরের কোশ্চেনটা দেখো, কোডারমা মানভূম, কোডারমা, মানভূম, গিরিডি এগুলি বিখ্যাত কারণ, কারণ কি এইগুলো? এই কোডারমা, মানভূম, গিরিডি এগুলো কি অ্যাকচুয়ালি? দেখো এগুলো হচ্ছে বি, অব্রখনি। পরের কোশ্চেনটা দেখো, জহর রোজগার যোজনার উদ্দেশ্য, তাহলে জহর রোজগার যোজনার উদ্দেশ্য কি? রোজগার যোজনার উদ্দেশ্য হলো, দেখো অ্যান্সার হচ্ছে বিদা, গ্রামীণ বেকার যুবকদের কর্ম নিযুক্তি। পরের কোশ্চেনটা দেখো, কোন দলকে প্রোচেঞ্জার বলা হতো? কোন দলকে প্রোচেঞ্জার বলা হতো? তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো অ্যান্সার হবে ডি, স্বরাজ দল। পরের কোশ্চেনটা দেখো, গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড কে গড়ে তুলেছিলেন? তাহলে গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড কে গড়ে তুলেছিলেন? দেখো অ্যান্সার হবে এ, সুভাষচন্দ্র বসু। পরের কোশ্চেনটা দেখো, অপারেশন বর্গা বলতে বোঝায়, অপারেশন বর্গা বলতে কোনটাকে বোঝায়? দেখো এ বলেছে অনুপস্থিত জমিদারের জমি চাষের অধিকার বর্গাদারদের হাতে দেওয়া স্বীকৃত। বি বলেছে প্রজাদের জমির সর্বজনীন নিবন্ধীকরণের কর্মসূচি। সি বলেছে জমিদার ও বর্গাদারদের মধ্যে জমির ফসল বন্টনের স্বীকৃতি। টি বলেছে জমির বন্টন, গণবন্টন, জমির গণবন্টন। তাহলে মানে কোনটা অ্যান্সার হবে? দেখ অ্যান্সার হবে হচ্ছে এই এ দাগটা অ্যান্সার হবে এ, অনুপস্থিত জমিদারের জমি চাষের অধিকার বর্গাদারদের হাতে দেওয়া স্বীকৃত, এটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, 1936 সালে প্রথম কোথায় সারা ভারত কিষাণ সভার অধিবেশন হয়? সারা ভারত কিষাণ সভার অধিবেশন হয়েছিল কোথায়? দেখো অ্যান্সার হবে এ, লখনৌ। পরের কোশ্চেনটা দেখো, অকালি আন্দোলন কত সালে গড়ে ওঠে? অকালি আন্দোলন দেখো গড়ে উঠেছিল সি, 1920 সালে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি পিইউআরএ পুরা মডেলের অন্তর্ভুক্ত? তাহলে পুরা মডেলের অন্তর্ভুক্ত নিম্নলিখিত কোনটা? দেখ অ্যান্সার হবে এখানে সবকটাই, মানে গ্রামীণ এলাকায় বিদ্যুতের ব্যবস্থা,
বি বলেছে গ্রামীণ এলাকায় হাসপাতাল নির্মাণ, সি বলেছে গ্রাম এলাকায় সড়ক যোগাযোগ উন্নতিকরণে। সবকটাই হবে অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত নতুন সিভিল সার্ভিস রিফর্ম প্রোগ্রামটির নাম কি? নতুন সিভিল সার্ভিস রিফর্ম প্রোগ্রামটির নাম কি? অ্যান্সার হবে বি, মিশন কর্মযোগী। পরের কোশ্চেনটা দেখো, কোন উপকূলের জলাভূমি ব্যাক ওয়াটার্স নামে পরিচিত? কোন উপকূলের জলাভূমি ব্যাক ওয়াটার্স নামে পরিচিত? তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে ডি, কেরল উপকূল। পরের কোশ্চেনটা দেখো, মন্ডল কমিশন কাদের সহিত সম্পর্কযুক্ত? তাহলে কাদের সহিত সম্পর্কযুক্ত? অ্যান্সার হবে এ, ওবিসি দের সঙ্গে। পরের কোশ্চেনটা দেখো, এদের মধ্যে কোনটিকে মর্তের স্বর্গ বলে? মর্তের স্বর্গ, তাহলে থেকে মর্তের স্বর্গ বলা হয়। অ্যান্সার হবে এ, দেওয়াই ই খাস, একে মর্তের স্বর্গ বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, সংবিধানের কত নম্বর ধারায় সারা দেশে সব শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? মানে শিশুদের বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? অ্যান্সার হবে বি, 45 নং ধারায়। পরের কোশ্চেনটা দেখো, প্রসার ভারতী এর নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? তাহলে প্রসার ভারতীর নতুন সিইও, অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি, মায়াঙ্ক আগরওয়াল। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি কোথায় সুফি মহোৎসবের উদ্বোধন করল জম্মু কাশ্মীরের পর্যটন বিভাগ? সুফি মহোৎসবের উদ্বোধন হয়েছে, দেখো অ্যান্সার হবে সি, শ্রীনগর। পরের কোশ্চেনটা দেখো, চিলির প্রেসিডেন্ট এখন কে? বর্তমানে চিলির প্রেসিডেন্ট হলো, অ্যান্সার হবে এ, গ্যাব্রিয়েল বোরিক। পরের কোশ্চেনটা দেখো, আন্তর্জাতিক দাবা অলিম্পিক 2022-এর জন্য ভানাক্কাম চেন্নাই স্বাগত সঙ্গীত কে রচনা করেছেন? ভানাক্কাম চেন্নাই, এই স্বাগত সঙ্গীতটি কে রচনা করেছেন? তো অ্যান্সার হবে এ, এ আর রহমান। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সংবিধানের 14 নং ধারায় কাদের উপর কার্যকর? 14 নম্বর ধারাটা কাদের উপর কার্যকর সংবিধানের? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ, নাগরিক ও বিদেশি উভয়ের উপর, নাগরিক ও বিদেশি উভয়ের উপর। পরের কোশ্চেনটা দেখো, কৃষি ও প্রাণী সম্পদকে রাষ্ট্র আধুনিক ও বৈজ্ঞানিকভাবে সংগঠিত করার চেষ্টা করবে সংবিধানের কত ধারায় এই কথা বলা হয়েছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ, 48 নম্বর ধারায়। পরের কোশ্চেনটা দেখো, কিউআর কোড কাকে বলে? কিউআর কোড কাকে বলে? অ্যান্সার কি হবে? তো
তো কিউআর কোড বলতে বোঝায়, অ্যান্সার হবে বি, কুইক রেসপন্স কোড। পরের কোশ্চেনটা দেখো, তথ্যের অধিকার হলো, মানে তথ্যের অধিকারটা কেমন ধরনের অধিকার? এটা দেখাইছে, অ্যান্সার হবে তথ্যের অধিকার হলো একটা সি, মৌলিক অধিকার। পরের কোশ্চেনটা দেখো, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থা বার্ষিকভাবে প্রকাশ করে? বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, তাহলে কোনটা হবে? অ্যান্সার হবে ডি, বিশ্ব ব্যাংক। পরের কোশ্চেনটা দেখো, সরকার কবে থেকে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে? তাহলে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পটা চালু হয় কবে থেকে? অ্যান্সার হবে সি, আগস্ট 1998 সাল থেকে। আগস্ট 1998 সাল থেকে। পরের কোশ্চেনটা দেখো, পরিকল্পনা কমিশন শহরে এলাকায় দারিদ্র্যসীমা নির্ধারণে মাথাপিছু প্রত্যাহিক গড় ক্যালোরির পরিমাণ কত স্থির হয়েছে? তাহলে কত স্থির হয়েছে মাথাপিছু ক্যালোরির পরিমাণ? এর অ্যান্সার হবে 2100। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যে দারিদ্র্যের হার সব থেকে কম? মানে দরিদ্রের হার সব থেকে কম কোন রাজ্যে আছে ভারতের মধ্যে? অ্যান্সার হবে এ, গোয়া রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ বাষ্পের চাপ বাড়তে থাকলে, তাহলে বাষ্পের চাপ বাড়তে থাকলে কি হবে? দেখো, বাষ্পের চাপ বাড়তে থাকলে অ্যান্সার হবে এ, স্ফুটাঙ্ক বেড়ে যাবে, এই কারণে প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন স্থানটি সম্রাট অশোক কর ছাড় দিয়েছিলেন? সম্রাট অশোক কর ছাড় দিয়েছিলেন নিম্নলিখিত কোন স্থানটিতে? অ্যান্সার হবে সি, লুম্বিনী। পরের কোশ্চেনটা দেখো, কোন রাজবংশ নিজেদের ব্রহ্ম ক্ষত্রিয় বলে বর্ণনা দিত? তাহলে ব্রহ্ম ক্ষত্রিয় বলে বর্ণনা দিত কোন রাজবংশ? অ্যান্সার হবে ডি, সেন বংশ। পরের কোশ্চেনটা দেখো, 1994 সালে মোহাম্মদ ঘোরি চান্দনওয়ারের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? তাহলে চান্দওয়ারের যুদ্ধে পরাজিত করেছিলেন কাকে মোহাম্মদ ঘোরি? দেখো, অ্যান্সার হবে বি, জয়চাঁদকে। পরের কোশ্চেনটা দেখো, ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন কে? তার মানে নিম্নলিখিত কোন ব্যক্তি ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? দেখ, অ্যান্সার হবে এ, শঙ্করাচার্য। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারি? তাহলে নিচের কোন বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজনপদের কথা জানতে পারি? দেখো, অ্যান্সার হবে সি, অঙ্গু ওর নিকায়। পরের কোশ্চেনটা দেখো, কাদের মুদ্রা সঙ্গীতের প্রতি ভালোবাসা
প্রদর্শন করে? তাহলে কোন শাসকদের মুদ্রা সঙ্গীতের প্রতি ভালোবাসা প্রদর্শন করে? দেখ অ্যান্সার হবে সি গুপ্ত। পরের কোশ্চেনটা দেখো, ন্যায়সূত্র কার লেখা? ন্যায়সূত্র তাহলে কে লিখেছিল? দেখো অ্যান্সার হবে ন্যায়সূত্র লিখেছিল হচ্ছে সি গৌতম। পরের কোশ্চেনটা দেখো, হেলিওডোরাসের বেসানগড় শিলালিপিতে উৎকীর্ণ রয়েছে। তাহলে হেলিওডোরাসের বেসানগড় শিলালিপিতে উৎকীর্ণ রয়েছে, তাহলে কোনটা রয়েছে, মানে কোন শাসকের কথা আছে? দেখো অ্যান্সার হবে এ বাসুদেবের কথা। পরের কোশ্চেনটা দেখো, পুরাণ অনুযায়ী কে পরশুরাম সর্বক্ষুত্রাণ্ডক একরাট প্রভৃতি উপাধি নিয়েছিলেন? মানে পরশুরাম সর্বক্ষুত্রাণ্ডক একরাট প্রভৃতি উপাধি নিয়েছিলেন নিম্নলিখিত কোন ব্যক্তি, কোন সম্রাট নিয়েছিলেন? তবে দেখো অ্যান্সার হবে সি মহাপদ্মনন্দ। পরের কোশ্চেনটা দেখো, ভাস্কর ধীমান ও বিটপাল কোন সাম্রাজ্যের সময়কার? ভাস্কর ধীমান বিটপাল কোন সাম্রাজ্যের সময়কালের? দেখা অ্যান্সার হবে এরা পাল শাসকের সময়কালের। পরের কোশ্চেনটা দেখো, পবনদূত এর রচয়িতা হলেন? পবনদূত কে লিখেছেন? দেখো পবনদূতটা লেখা হলো বি ধৈর লেখা। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন শহরে গুপ্তদের রাজধানী ছিল না? তাহলে গুপ্তদের রাজধানী ছিল না নিম্নলিখিত কোন শহরে? দেখো অ্যান্সার হবে বি বারাণসীতে। পরের কোশ্চেনটা দেখো, বিখ্যাত সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়া কোন সুলতানের আনুগত্য লাভ করেছিলেন? নিজামুদ্দিন আউলিয়া কোন সুলতানের আনুগত্য লাভ করেছিলেন? তো অ্যান্সার হবে এ আলাউদ্দিন খলজি। পরের কোশ্চেন দেখো, বাংলার কোন সুলতান মক্কা ও মদিনাতে মাদ্রাসা নির্মাণ করেন? মক্কা আর মদিনাতে মাদ্রাসা নির্মাণ করেছিল কোন সুলতান? দেখো অ্যান্সার হবে এ গিয়াসউদ্দিন আজম শাহ। পরের কোশ্চেনটা দেখো, আকবরের শেষ অভিযানের নাম কি? তাহলে আকবরের শেষ অভিযান কোনটা ছিল? দেখো অ্যান্সার হবে সি আসিরগড় দুর্গ অভিযান। পরের কোশ্চেনটা দেখো, সোমপুরি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সোমপুরি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? দেখো অ্যান্সার হবে সি ধর্মপাল। পরের কোশ্চেনটা দেখো, মোঘল আমলে কোন শহরের নাম ছিল জাহাঙ্গীরবাদ? তাহলে জাহাঙ্গীরবাদ নাম ছিল কোন শহরের? দেখো অ্যান্সার হবে সি ঢাকা শহরের। পরের কোশ্চেনটা দেখো, শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? মানে শিলাদার নামক সৈন্যবাহিনী কে তৈরি করেছিল? দেখো অ্যান্সার হবে ডি শিবাজি। পরের কোশ্চেনটা দেখো, সতনামী বিদ্রোহ কার আমলে হয়েছিল? সতনামী বিদ্রোহ কার আমলে হয়েছিল? তার আনসার হবে এ ঔরঙ্গজেব। পরের কোশ্চেনটা দেখো, কুন্দা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
কুন্দা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে বি, তামিলনাড়ু রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? দেখ অ্যান্সার হবে সি, হকি। পরের কোশ্চেনটা দেখো, কোন বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন? মানে কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করে দেন কে? দেখ অ্যান্সার হবে সি, লোকসভার অধ্যক্ষ। পরের কোশ্চেনটা দেখো, ধানসিঁড়ি হস্তি সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? মানে ধানসিঁড়ি হস্তি সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? দেখ অ্যান্সার হবে এ, অসম রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, মিওসিসের সময় ক্রসিং ওভার হয় এই দশা বা উপদশায়? মানে মিওসিসের সময় ক্রসিং ওভার হয় কোন উপদশায়? দশা বা উপদশাটাই হবে। দেখো অ্যান্সার হবে বি, প্যাকেটিন উপদশায়। পরের কোশ্চেনটা দেখো, মেন্ডেলীয় দেশঙ্কর জননের বহিরঙ্গের অনুপাত হলো? মেন্ডেলীয় দেশঙ্কর জননের বহিরঙ্গের অনুপাতটা কত? দেখ অ্যান্সার হবে বহিরঙ্গের অনুপাত হবে এ, 9:3:3:1। পরের কোশ্চেনটা দেখো, দেহকোষে বার বডি পাওয়া যায় না? মানে দেহকোষে বার বডি পাওয়া যায় না কোনটায়? দেখ অ্যান্সার হবে এ, টার্নার সিনড্রোম ব্যক্তিদের। পরের কোশ্চেনটা দেখো, চাপ দিয়ে 2 বা ততোধিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলে? তাহলে 2 বা ততোধিক বরফখণ্ড থেকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? দেখো অ্যান্সার হবে এ, পুনঃশীলী ভবন। পরের কোশ্চেনটা দেখো, মাইক্রোওয়েভ ও ওভেনে ক্রিয়া করে? মাইক্রোওয়েভ ওভেনে ক্রিয়া করে কিভাবে? দেখো প্রথমটা বলেছে, এ দাগটা বলেছে তাপমাত্রা গৃহীত হয় নিউক্লিক শক্তি থেকে। বি দাগ বলেছে মাইক্রোওয়েভ ও থার্মালের রেডিয়েশন একক সমান হয়। সি দাগ বলেছে মাইক্রোওয়েভ তাপ সংগৃহীত করে খাবারের জলীয় অণুগুলিকে সঞ্চালিত করে। ডি দাগ বলেছে সম্পূর্ণরূপে বোঝা যায় না। তাহলে অ্যান্সার হবে কোনটা? দেখো অ্যান্সার হবে কিন্তু এখানে সি, অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভ তাপ সংগৃহীত করে খাবারের জলীয় অংশগুলিকে সঞ্চালিত করে। পরের কোশ্চেনটা দেখো, যদি তাপমাত্রা বিক্রিয়ার সময় একই থাকে তাহলে সেই প্রক্রিয়াটিকে বলা হয়? তাপমাত্রা বিক্রিয়ায় সময় একই থাকে তাহলে কোন সেই মানে প্রক্রিয়াকে কি বলা হয়? প্রক্রিয়াটিকে, দেখো অ্যান্সার হবে এ, আইসোথার্মাল বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, সাধারণ গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ স্থল, সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগস্থল মানে নিম্নে কোনটা হয় সংযোগস্থলটা? দেখো মানে গৃহে তারের সংযোগস্থল হচ্ছে সেটা হচ্ছে সমান্তরাল সজ্জাতে আমাদের ওয়্যারিংটা করা হয়। পরের কোশ্চেনটা দেখো, গৃহে হেভিয়াস কর্পাস শব্দটির অর্থ হলো? হেভিয়াস কর্পাস শব্দটির অর্থ কি? তাহলে কি হবে হেভিয়াস কর্পাস শব্দটির অর্থ?
অ্যান্সার হবে বি, কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় ও সমাজ সেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনা করার অধিকার থাকবে? মানে এটা কোন ধারায় বলা হয়েছে? এইসব এতটা বলা হয়েছে কোন ধারায় বলা হয়েছে? দেখা অ্যান্সার হবে এ, 26 নং ধারায় বলা আছে। পরে কোশ্চেনটা দেখো, ধর্মনিরপেক্ষতা এই ধারণাটি সঠিক, তাহলে কোনটা সঠিক হবে নিম্নলিখিত? এ দাগ বলেছে রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না। বিদাগ বলেছে রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে। সিদাগ বলেছে সংখ্যা গুরু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে। আর ডিগবা বলেছে উপরের কোনোটাই নয়। তাহলে দেখুন এখানে অ্যান্সার হবে হচ্ছে, এখানে অ্যান্সার হবে কিন্তু এখানে এ দাগটা, রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না। এটা হচ্ছে সঠিক ধর্মনিরপেক্ষতা ধারণাটির সম্পর্কে। পরের কোশ্চেনটা দেখো, পরমাণু ক্রমাঙ্ক থেকে একটি মৌলের, দেখো পরমাণু ক্রমাঙ্ক থেকে একটি মৌলের কি জানা যায়? তাহলে অ্যান্সার কী হবে? পরমাণু ক্রমাঙ্ক আসলে অ্যাকচুয়ালি প্রোটন, কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। কোনো মৌলের প্রোটন সংখ্যা যেটা পরমাণু ক্রমাঙ্ক সেটা। তাহলে কি হবে এখানে অ্যান্সার? দেখো প্রোটন সংখ্যা যা হয় ইলেকট্রন সংখ্যাও সেম হয়, তার জন্য এখানে বি হবে, পরমাণুতে ইলেকট্রন সংখ্যা জানা যায়। পরের কোশ্চেনটা দেখো, রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে? রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে? দেখো এখানে রাসায়নিক পরিবর্তন হলেই তার পরিবর্তন ঘটবে হচ্ছে সি, ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটবে। পরের কোশ্চেনটা দেখো, ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা হলো, ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা কটা হয়? অ্যান্সার হবে এ, 47টা হয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন রোগটি জলবাহিত? জলবাহিত রোগ কোনটা নিম্নলিখিতর মধ্যে? এ দাগ বলেছে টাইফয়েড, মানে এক দাগটা বলেছে টাইফয়েড, 2 দাগটা বলছে হেপাটাইটিস বি, মানে 3 নম্বর বলেছে টিউবার কিউলোসিস, 4 নম্বর বলেছে হেপাটাইটিস এ। তাহলে বলেছে নিচে প্রদত্ত সূত্র ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তাহলে এখানে মানে কোনটা, সেখানে এখানে 1-2 না 2-1 না 2-4 না 1-4 এর মধ্যে কোনটা 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 সঠিক হবে জলবাহিত রোগের মধ্যে? দেখো এখানে এই টাইফয়েডটা জলবাহিত রোগ এবং এই হেপাটাইটিস এ এটাও জলবাহিত রোগ, জন্য এখানে 1 আর 4টা হবে জলবাহিত রোগ। তাহলে এখানে অ্যান্সার হবে ডি দাগ, 1 আর 4। পরের কোশ্চেনটা দেখো, কোনটির জন্য ডিএনএ আরএনএ এর থেকে আলাদা? তাহলে ডিএনএ আরএনএ আলাদা আলাদা হয় কোনটার জন্য? অ্যান্সার হবে এ, শর্করা ও পিরিমিডিনের জন্য, পিরিমিডিনের জন্য। পরের কোশ্চেনটা দেখো, ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভায় নির্বাচনে কোন নীতি অনুসরণ করে? ভারতের লোকসভা আর রাজ্য বিধানসভা নির্বাচনে নিম্নলিখিত কোন নীতি অনুসরণ করে?
দেখো অ্যান্সার হবে এ, নিয়ন্ত্রিত ভোটাধিকার। পরের কোশ্চেনটা দেখো, কে সংসদের যৌথ অধিবেশনে কোনো বিলের ক্ষেত্রে একটি নির্ণায়ক ভোট দিতে পারেন? তাহলে নির্ণায়ক ভোট দিতে পারেন কে? সংসদের অধিবেশনের কথা বলেছে আবার, তাহলে ভোট দিতে পারেন কে? দেখো অ্যান্সার হবে বি, লোকসভার স্পিকার। পরের কোশ্চেনটা দেখো, লোকসভার অধিবেশন মুলতবি থাকে মানে লোকসভার অধিবেশন মুলতবি থাকে কার নির্দেশে মুলতবি থাকে? দেখো অ্যান্সার হবে সি, রাষ্ট্রপতির নির্দেশে। পরের কোশ্চেনটা দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের নিচের কোন আর্টিকেলটিতে সুরক্ষিত? ধর্মীয় স্বাধীনতার অধিকার, তাহলে কোন আর্টিকেলে ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা হয়েছে? দেখো অ্যান্সার হবে এ, 25 থেকে 28 নং আর্টিকেলে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি রাষ্ট্রপতির পদনির্বাচনের যোগ্যতার মধ্যে পড়ে না? রাষ্ট্রপতির পদনির্বাচনের যোগ্যতার পড়ে না নিম্নলিখিত কোনটা? দেখেন এখানে অ্যান্সার হবে কিন্তু বি, লোকসভার সদস্য হতে হবে। এটা রাষ্ট্রপতির নির্বাচনের যোগ্যতার মধ্যে পড়ে না, লোকসভার সদস্য না হলেও রাষ্ট্রপতি হতে পারে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি থেকে বিউটারিক অ্যাসিড পাওয়া যায়? তাহলে বিউটারিক অ্যাসিড, নিম্নলিখিত কোনটি থেকে বিউটারিক অ্যাসিড পাওয়া যায়? দেখো আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, টক দয়ে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আর এই পাচক রসে থাকে তো HCl থাকে। তাহলে এখানে হবে কিন্তু দেখা অ্যান্সার সি, বিষাদ মাখন, এটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ম্যাগনেসিয়ামের আকরিক? ম্যাগনেসিয়ামের আকরিক কোনটা? অ্যান্সার হবে বি, কার্নালাইট। পরের কোশ্চেনটা দেখো, নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইডের মিশ্রণে কোন গ্যাস তৈরি হয়? নাইট্রোজেন আর কার্বন মনোক্সাইড মানে N+CO, এই দুটো মিলনে তৈরি হয় দেখো সি, প্রডিউসার গ্যাস। পরের কোশ্চেনটা দেখো, ফার্মেন্টেশন পদ্ধতিতে নিচের কোনটি থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয়? ফার্মেন্টেশন পদ্ধতিতে নিচের কোনটি থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত? তাহলে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয়, দেখো অ্যান্সার হবে বি, চিনি থেকে। পরের কোশ্চেনটা দেখো, Mg2+ এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হলো? দেখো এখানে একটু অপশানগুলো একটু সমস্যা আছে, এটা Na হবে, Na, এটা N করে নাও, Na মানে সোডিয়াম, এটা সোডিয়াম। দেখো এখানে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের হচ্ছে যেহেতু ম্যাগনেসিয়াম 2+ মানে এখানে ম্যাগনেসিয়ামের 12টি ইলেকট্রন থাকে, 12টি, সেখান থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, তার জন্য আয়ন তৈরি হয়েছে Mg2+। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা আছে বর্তমানে এই Mg2+ আয়নে ইলেকট্রন আছে 10টা, তার জন্য এখানে নিম্নলিখিত এখানেও এমন একটা আয়ন দেখতে হবে যেখানে 10টা ইলেকট্রন আছে, তার মানে একমাত্র এই Na+ এর মানে Na+ সোডিয়ামের এর টোটাল ইলেকট্রন থাকে 11টা, কিন্তু একটা বেরিয়ে গেছে, তার জন্য এখানে 10টা হয়ে গেছে, তার জন্য এখানে অ্যান্সার হবে ডি, Na+।
দেখো আজকে আমাদের 100টি কোশ্চেন শেষ হলো। অবশ্যই তোমরা জানিও ক্লাসটা কেমন লাগছে, আর অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।